আমার যাওয়ার কথা আই অ্যাম টু গো। দ্বিতীয়টা আমার যেতে হবে আই হ্যাভ টু গো। তৃতীয়টা আমি যেতে চাই আই ওয়ান্ট টু অথবা আই উড লাইক টু গো। চতুর্থটা আমি যেতে ভালোবাসি বা আমি যেতে পছন্দ করি আই লাইক টু অথবা আই লাভ টু গো। আমি যেতে ভালোবাসতাম আই লাভড, ইডি হবে ভি2, আই লাভ টু গো। স্পোকেন ইংলিশ ডে 14। আজকে থেকে আমরা 30টা স্পোকেন রুল শিখব। যেই 30টা স্পোকেন রুল পারলে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যায়। দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত 30টা রুল। প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে আমরা নিলাম হচ্ছে আপনার আমরা 30টা রুলের আজকে 5টি রুল শিখব। কোনো প্রেশার নাই, প্রতিটা রুল খুবই সহজ। একই নিয়মের 5টা রুল আমি এক জায়গায় করেছি। প্রথম রুলটা খেয়াল করেন, এম টু ইজ টু আর টু। কোনো কিছু করার কথা বোঝালে আমরা ব্যবহার করব এম টু ইজ টু আর টু। ঠিক আছে, যেমন আমার যাওয়ার কথা আই এম টু গো, আমার আসার কথা আই এম টু কাম, তার যাওয়ার কথা হি ইজ টু গো। এটা যদি পাস্ট টেন্সে হয় তার যাওয়ার কথা ছিল হি ওয়াজ টু গো, তাই না? তাদের যাওয়ার কথা ছিল দে ওয়ার টু গো। আপনারা গো, কাম, ডু অথবা আই ইউ চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন, কিন্তু কথা কোনো কিছু করার কথা বোঝালে এম টু ইজ টু আর টু। দুই নাম্বার রুলটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু, মানে কোনো কিছু করতে হবে বোঝালে। এই রুলটা আমরা খুব বেশি ব্যবহার করি। ভাই আমার ঘুমাতে হবে আই হ্যাভ টু স্লিপ, আমার খেতে হবে আই হ্যাভ টু ইট, আমার যেতে হবে আই হ্যাভ টু গো। অর্থাৎ হ্যাভ টু বা হ্যাজ টু। খেয়াল করে দেখেন যে হ্যাভ টু এবং হ্যাজ টু আছে, কখন হ্যাজ টু হবে? হি বা সি থাকলে সাবজেক্ট যদি হয় হি বা সি তখন হবে হ্যাজ টু। যেমন তাদের যেতে হবে দে হ্যাভ টু গো, কিন্তু তার যেতে হবে হি হ্যাজ টু গো, তাই না? এই কথাগুলো নাবোধক করতে গেলে ডোন্ট অথবা ডাজেন্ট হবে। আমি অবশ্যই সেন্টেন্স শিখাচ্ছি আপনাদেরকে, রাইট? প্রতিদিন আমরা সেন্টেন্স শিখছি। গত 5টি ক্লাসে আমরা 5টি টেন্স শিখেছি এবং পাশাপাশি সেন্টেন্সের ফ্লুয়েন্সি করেছি। এটাও সেন্টেন্সের ফ্লুয়েন্সি আপনারা করবেন। আমার যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো। বলে রাখি, আমার যেতে হয় আই হ্যাভ টু গো, আমার যেতে হবে আই হ্যাভ টু গো, দুইটাই রাইট। উইল না দিলেও এটা ভবিষ্যতে বোঝায়। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। 3 নাম্বার রুল, অন টু। বাংলা কথায় কোনো কিছু করতে চাওয়া বোঝালে, যেমন আমি যেতে চাই, আমি করতে চাই, আমি খেতে চাই, আমি ঘুমাতে চাই, কোনো কিছু করতে চাওয়া বোঝালে আপনারা দিয়ে দিবেন অন টু। সাবজেক্টের পরে অন টু, কোনো কিছু হবে না এখানে, আমি আর কিচ্ছু হবে না, সরাসরি সাবজেক্টের পরে হবে অন টু। আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো, ভার্বের বেস ফর্ম। আমি ঢাকা যেতে চাই আই ওয়ান্ট টু গো, অবজেক্ট টু ঢাকা। খেয়াল করে দেখেন এখানে অন টু আছে। অন টুটাকে আমরা শুধু অন টুটাকে স্মার্টলি লিখতে পারি উড লাইক টু। কি লিখতে পারি? উড লাইক টু, এটা স্মার্ট। উড লাইক টু অর্থ কি? চাওয়া। তাহলে কি হয় বাক্যটা? আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আপনারা বলেন তো আই উড লাইক টু কাম এটার অর্থ কি? আচ্ছা, তারা ঘুমাতে চায়, এটার ইংলিশ কি বলেন? দে ওয়ান্ট টু বা দে উড লাইক টু স্লিপ। এই প্রতিটা বাক্যকে, প্রতিটা রুলকে নাবোধক করতে গেলে আপনারা অবশ্যই ডু অথবা ডাজ দিয়ে নাবোধক করবেন, ডু অথবা ডাজ দিয়ে প্রশ্নবোধক করবেন, ঠিক আছে? যেমন আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। প্রথমে ডু নট নাবোধক করতে গেলে ডোন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু। এখন লাইক টু লাভ টুতে আসেন। বাংলা কথায় যদি পছন্দ করা বা ভালোবাসা বোঝায়, যেমন আমি কাজ করতে ভালোবাসি, হ্যাঁ, আমি ঘুমাতে পছন্দ করি, কি হবে? আই লাভ টু স্লিপ অথবা আই লাইক টু স্লিপ, দুইটাই সেম, পছন্দ করা বা ভালোবাসা। তাহলে বলেন আই লাইক টু লাভ টু, একটা রুল বলি, মানে একটা এক্সাম্পল দিই। আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি। দেখেন লাইক টু সরাসরি সাবজেক্টের পরে লাইক টু হয়েছে। আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি। সে ঘুমাতে পছন্দ করে, হি থার্ড পারসন, তাই আমরা হি লাইকস দিব। হি লাইকস টু স্লিপ, সে ঘুমাতে পছন্দ করে। খেয়াল করছেন? অথবা আপনারা লাভ দিবেন, আর লাভ দিলে হবে লাভস। হি লাভস টু স্লিপ, সে ঘুমাতে পছন্দ করে। আচ্ছা, আমি যদি পছন্দ না করি, আই ডোন্ট লাভ টু, সে পছন্দ করে না, হি ডাজেন্ট লাভ টু, রাইট? আমার যেতে ইচ্ছা করছে বা আমার যেতে ইচ্ছা করে, আমার ঘুমাতে ইচ্ছা করে, কোনো কিছু করতে ইচ্ছা করা বোঝালে আমরা ব্যবহার করব উইশ টু। এই যে উইশ টু কি হবে? সাবজেক্টের পরে। সাবজেক্ট কি? সাবজেক্ট আমরা জানি আই, উই বা দে, ইউ বা কোনো নাম অথবা হি, তাই না? বা কোনো নাম লিখলাম, আমার নামটা লিখলাম। মেহেদির যেতে ইচ্ছা করে, মেহেদি উইশেস, কি হবে? থার্ড পারসন সিঙ্গুলারের পরে উইশেস হবে। হি উইশেস টু গো, তার যেতে ইচ্ছা করে। যদি বলে আমার যেতে ইচ্ছা করে, আই উইশ টু গো। এই হচ্ছে পার্থক্য। বলে রাখা ভালো যে উইশ টুটাকে আমরা স্মার্টলি বা অন্য একটা ভাবে লিখতে পারি ফিল লাইক দিয়ে, তাই না? উইশ টুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ফিল লাইক।
আর ফিল লাইক দিলে পাশাপাশি যে দুইটা ভার্ব আছে, ফিল লাইক দিলে আমরা ভার্বের সাথে আইএনজি দিব। যেমন আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছা করে। আর উইশ টু দিলে আই উইশ টু গো, আমার যেতে ইচ্ছা করে। এই হচ্ছে পার্থক্য। ফিল লাইক দিলে গোয়িং, উইশ টু দিলে গো। আমার যেতে ইচ্ছা করে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং, অথবা আই ডোন্ট উইশ টু গো। এই ছিল আজকের ক্লাসটি। অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি 5টি রুল শেখার জন্য। প্রথমটা আমি আবারও বলছি, আমার যাওয়ার কথা, আই অ্যাম টু গো। দ্বিতীয়টা, আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। তৃতীয়টা, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু অথবা আই উড লাইক টু গো। চতুর্থটা, আমার যেতে, আমি যেতে ভালোবাসি বা আমি যেতে পছন্দ করি, আই লাইক টু অথবা আই লাভ টু গো। আমি যেতে ভালোবাসতাম, আই লাভড, ইডি হবে, ভি টু, আই লাভ টু গো। ঠিক আছে? যেতে ইচ্ছা করছে, আই উইশ টু গো। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। হচ্ছে পার্থক্য। আপনারা চাইলে ঘোরায় ঘোরায় বলতে পারেন, প্রতিটা রুলের একই অর্থ দাঁড়ায়। আমরা চাইলে প্রতিটা মানে একটা প্রেজেন্টেশনে, একটা স্পিচে 5টি ধরনের, মানে 5 ধরনের আমরা কিন্তু চাইলে বাক্য বলতে পারি। সবসময় কি বলবো আই উইশ টু, আই উইশ টু, আই উইশ টু গো না। মাঝে মাঝে আই লাইক টু গো বলবো, আই হ্যাভ টু গো বলবো। হ্যাঁ, আরেকটা রুল আমরা শিখবো, নিড টু, কিন্তু এটা আগামী ক্লাসে। হ্যাড বেটার আগামী ক্লাসে আমরা শিখবো। এরপরে এইবল টু, সাপোজ টু, লাইক, ফরবিডেন টু। ঠিক আছে? তারপরে ইয়েট টু। আগামী ক্লাসে আমরা এই রুলগুলো শিখবো। সো স্টে টিউন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।